হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বেসিক্যালি কোনো মুভি রিভিউ করবো না, বা কোনো ট্রেলার রিভিউ, টিজার রিভিউ, বা কোনো কিছু বক্স অফিস নিয়েও কোনো কথা বলবো না, কিছু বলবো না। আজকে বেসিক্যালি নিজেকে নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে দেখবে এখনকার টাইমে তুমি ইউটিউবে প্রচুর রিভিউয়ার পেয়ে যাবে যারা মুভি রিভিউ করছে। তো তুমি আমার ভিডিও কেন দেখবে? আমিও মুভি রিভিউ করা জাস্ট কয়েকদিন হলো, 15-20 দিন হলো শুরু হয়েছে। আমার 11টা সাবস্ক্রাইবার হয়েছে সবে। আমার 4টে সাবস্ক্রাইবার ছিল, তাও নিজেই আমি করেছিলাম সাবস্ক্রাইবগুলো। সেখান থেকে এখন 11টা, মানে আরও 7টে সাবস্ক্রাইবার বেড়েছে। বিভিন্ন ভিডিও থেকে একটা দুটো করে এসে এসে 11টা হয়েছে। মানে যখন একটা দুটো করে বাড়ছে সেই আনন্দটা অনেক। তো আমি জানি এটা যখন মানে আমি যদি বড় কিছু ভাবি ক্যারিয়ারটা নিয়ে, সেটা আমাকে অনেক দিন ধরে আরও প্রসেস করে যেতে হবে। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। যদি পৌঁছায় তাহলে প্লিজ কাইন্ডলি একটু দেখো। তো বেসিক্যালি এখনকার টাইমে যে রিভিউয়ারগুলো আছে তারা সবাই খুব ভালো রিভিউ করে। আমি ইভেন সিনেমা দেখার আগে তাদের রিভিউগুলো দেখে যাই। বাট একটা টাইমে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে না সিনেমা খুব ভালোবাসি। সব ধরনের সিনেমাই দেখি, তামিল বলো, বাংলাদেশি কিছু সিনেমা দেখেছি, তো এখনও দেখি এক দুটো। দেন হলিউড আছে, বলিউড, সব ধরনের সিনেমা দেখি। তো আমি এখন ভাবি যে আমি যদি আগে থেকে কেরিয়ার সেট করতাম, তাহলে মানে আগে থেকে যদি ভিডিও করতাম তাহলে আরও বেটার করতে পারতাম। দেখো, আমি না যখন কোনো একটা সিনেমা দেখতে বসি, মানে কোনো একটা সিনেমা আমার সামনে যদি আমি শুরু করি দেখা, আমি ওই সিনেমার মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক কোনো দিন খুঁজি না, ঠিক আছে? আগেও খুঁজতাম না, এখনও খুঁজি না, আমি খুঁজতে পারি না, জানি না কেন। আমার সিনেমার মধ্যে হ্যাঁ হতে পারে একটা জিনিস ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে, আমি ওইটাকে পজিটিভ দিক বা নেগেটিভ দিক ধরি না। কারণ যে জিনিসটা আমার পজিটিভ লাগছে তোমার হয়তো নেগেটিভ লাগতে পারে, আমার যে জায়গাটা নেগেটিভ লাগছে সেই জায়গাটা তোমার পজিটিভ লাগতে পারে। তো আমি সেটাকে কোনো দিয়ে মানে গুরুত্ব দিয়ে বলি না যে এটা পজিটিভ দিক বা এটা নেগেটিভ দিক। আমি এইভাবে কোনো দিন রিভিউ করতে চাই না, বা রিভিউ করতে শুরুও করতে চাই না। দেখবো আমার ভিডিওগুলোতে আমি বলেই থাকি যে আমি পজিটিভ দিক অথবা নেগেটিভ দিকে আমি খুঁজিনি। তো আমার কথা হচ্ছে মেন ফান্ডটা, তোমরা আমার ভিডিও কেন দেখবে? একটা সিনেমা যখন দেখতে যাই 200 টাকা 250 টাকা খরচা করে বা 150 টাকা খরচা করে, আমার মেন ফান্ডটা হলো আমি টাকাটা উসুল করতে পারছি কি পারছি না। তো আমি যখন ভিডিও করব আমি তোমাদেরকে এটা প্রপার বলে দেবো যে তোমাদের 100 টাকার মধ্যে বা 200 টাকার মধ্যে কত টাকা তুমি উসুল করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি সিনেমাটা দেখে এনজয় করতে পারছি কি পারছি না। আমি পজিটিভ নেগেটিভ দিক ছাড়লাম, ঠিক আছে? আমি ওগুলো লক্ষ্যই করি না। আমি সিনেমা হলে ঢুকলাম, আমি একটা অ্যাটমসফিয়ারে, আমি তো খাতা কলম নিয়ে বুঝতে পারি না যে আজকে এই করছে, এটা ভুল হচ্ছে, এটা এই করছে, এই ভুল হচ্ছে, এটা হলে আরও বেটার হতো। এটা না, বেসিক্যালি আমি এরকম রিভিউ করতে চাই না। আমি জাস্ট থ্রু আউট আমি সিনেমাটার মধ্যে গেলাম, আমি সিনেমা হলে গেলাম, আমি সিনেমাটা শুরু হলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম। আমার মেন টপিক হচ্ছে আমি সিনেমাটা এনজয় করতে পারলাম কি পারলাম না। আমি যদি সিনেমাটা এনজয় করতে পারি তাহলে আমি তোমাদেরকে বলবো যে আমি হ্যাঁ সিনেমাটা এনজয় করতে পারলাম। তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো, বা আমি তোমাকে রেকমেন্ড করছি তুমি সিনেমাটা গিয়ে দেখে আসতে পারো। থার্ড হচ্ছে একটা সিনেমাতে তুমি দেখবে প্লট, বিভিন্ন ধরনের স্ক্রিন প্লে, সবাই সব কিছু বলে রাখে। একটা এঙ্গেজিং থাকে, বা কোনো কিছু ধরে এলাম খুব স্লো থাকছে, এর পারফরমেন্স ওর পারফরমেন্স। দেখো, পারফরমেন্স যদি ভালো হয়, প্লট যদি ভালো থাকে, স্ক্রিন প্লে যদি ভালো থাকে, তাহলে সেটা ওভারঅলি মানে আমি সিনেমার চোখে মানে যখন দেখছি তখন আমি বুঝতে পারবো। তো আমাকে ওটা ডিটেলিংয়ে আমি অত গুছিয়ে বলতে পারি না যে এত ইভেন এইগুলো ঠিক আছে, এই ঠিক আছে, প্লট এবি, স্ক্রিন প্লে এবি। ইভেন দেখো, আমি এই ভিডিওটাও যে করছি আমি গুছিয়ে বলতে পারি না, বাট আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, আমি সিনেমার ব্যাপারে বলতে চাই, তার কারণে আমার এই চ্যানেলটা খোলা। আমি জানি না আমি কত দূর পৌঁছাবো না, বাট থ্রু আউট যদি তোমাদের আমি বেসিক্যালি এই 3-4টে পয়েন্ট নিয়ে বিভিন্ন সিনেমাতে কথা বলবো। আমি বেসিক্যালি কোনো সিনেমা দেখে আসলে প্রথমে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের 100 টাকা বা 200 টাকার মধ্যে কত টাকা উসুল করতে তোমরা পারবে। সেকেন্ড, দেখাবো আমি সিনেমাটা এনজয় করতে পারছো কি পারছো না, আমি এনজয় করতে পেরেছি কি পারছি না সেটাও বলবো। আর তোমরা এনজয় করতে পারবে কি পারবে না সেটা নিয়েও একটা আইডিয়া দেবো। থার্ড, এই সিনেমার আমি পজিটিভ দিক নেগেটিভ দিক আমি তুলে ধরবোই না। আমি বাংলা সিনেমার ক্ষেত্রে তুলে ধরবোই না। আর যদি আমার খুব সিনেমা খারাপ লাগে তখন আমি নেগেটিভ দিক মানে আমার কী বাজে লেগেছে সেগুলো বলবো। আর কী ভালো লেগেছে সেগুলো যদি আমার কোনো বাংলা সিনেমা ভালো লাগে, বা কোনো তামিল বা তেলুগু সিনেমা যদি খুব ভালো লেগে যায়, আমি শুধু ভালো দিকগুলোই বলবো, আমি নেগেটিভ দিক খুঁজবোই না, আমি শুধু ভালো দিকগুলোই বলবো। তো ওভারঅলি এইভাবে আমি ভিডিও করতে চাই। এবার যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে তোমার যদি মনে হয় যে তুমি আমার রিভিউ দেখতে চাও বা কিছু একটা মানে রিভিউ দেখতে চাও, তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি হয়তো তোমাদেরকে নিরাশ করবো না, যদি নিরাশ করি তখন তুমি আনসাবস্ক্রাইব করে চলে যাও। তো এই ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে, যেটা ইচ্ছে করো। চলো, টাটা।